হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণের গল্প। তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার রিসেন্টলি থাইল্যান্ড ট্যুরে ফুকেটের স্টোরি নিয়ে। তো এই ভিডিওটা পুরোটা দেখো, যেখানে আমি টোটাল আইটিনারি কী ছিল আর কী কী জায়গা এক্সপ্লোর করেছি আর কতটা কী খরচ হয়েছে টোটালটা আমি এক্সপ্লেন করব। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো। ব্যাংকক থেকে ফ্লাইট নিয়ে আমরা ফুকেট চলে আসি। ফুকেটে আমরা স্টে করেছিলাম পাটাং বিচের কাছেই 3 স্টার হোটেলে। হোটেলটির নাম ছিল পিঙ্ক হোটেল, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। এটা আমাদের বেসিক্যালি সেকেন্ড ভিডিও ছিল। ফার্স্ট ভিডিওটা ছিল পাটায়া ট্যুর রিলেটেড। তো আমাদের বেসিক্যালি ট্যুরটা প্ল্যান ছিল থাইল্যান্ডে কলকাতা টু ব্যাংকক, ব্যাংকক টু পাটায়া, পাটায়া টু ব্যাংকক, এগেন ব্যাংকক টু ফুকেট। তো এটা আমাদের টোটালটাই ফুকেটের ওপরে স্টোরিটা। যারা আমার প্রথম ভিডিওটা না দেখোনি তারা অবশ্যই আমার ফার্স্ট ভিডিওটা গিয়ে দেখে নাও। আমার টোটাল পাটায়াতে কত কী খরচ হয়েছিল, কী কী আইটেনারি ছিল। তো আমি একটা ইনফরমেশান শেয়ার করব। তো পাটায়াতে ফুকেটে এসে আমরা যেটা প্রথম করেছিলাম, নেক্সট ডে, ফার্স্ট ডেতে এসে আমরা রেস্ট করেছি। নেক্সট ডে যেহেতু দুপুরবেলায় আমাদের ফ্লাইট ছিল, তো সন্ধে হয়ে গিয়েছিলো পৌঁছাতে রুমে। আমাদের ফ্লাইটও একটু ডিলে করেছিল, তো আমরা সেই দিন আর কিছু রাখিনি, জাস্ট পাটং বিচটাতে একটু আমরা ঘুরেছিলাম। অ্যান্ড নেক্সট ডে আমরা চলে যাই স্কুটি রেন্ট করতে, যেটা আমরা পাটায়াতেও করেছিলাম। তো ফুকেটে বেসিক্যালি কী হয়, ফুকেটে ওখানে ওরা বেশ যতই বাইক রেন্ট আমি অনেকগুলো খুঁজেছিলাম, যে প্রত্যেকটা জায়গাতেই সবাই আমাদের পাসপোর্ট চাইছিল রাখার জন্য, তো যেটা খুবই রিস্কি লাগছিল। তো এক জায়গাতে আমরা অপশান পেয়েছিলাম যেখানে 2000 বাট আমাদের দিতে হয়েছিল ফর সিকিউরিটি মানি, যেখানে আমরা পাসপোর্ট দিইনি। তো তার এগেনস্টে ওরা 2000 বাট আমাদের থেকে নিয়েছিল অ্যান্ড একটা এগ্রিমেন্ট ওরা সাইন করিয়েছিল। আর এখানে আমাদের রেন্টের জন্য 250 বাট দিতে হয়েছিল। পাটায়াতে যেটা আমাদের 200 বাটে হয়ে গিয়েছিলো, সেটা এখানে 250 বাট করে লেগেছিলো। পাটায়া থেকে ফুকেটটা একটু এক্সপেন্সিভ লেগেছে আমার কাছে, মানে খাওয়া দাওয়ার দিক থেকেও। যেটা আমাদের পাটায়াতে 150 বাট করে বা 140 বাট করে আমরা থালি পেয়েছিলাম, ফুকেটে কিন্তু সেই অপশানই ছিল না, কোনো থালির কোনো সিস্টেমই ছিল না। সেখানে ইন্ডিভিজুয়ালি নিতে হচ্ছিলো। স্পেশালি কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্টে ছিল যেখানে থালি 300 বাট করে নিচ্ছিল, বাট কোয়ান্টিটি সাফিসিয়েন্ট ছিল, যেটা অলমোস্ট একজনের থেকে এক্সেস ছিল। তো আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি। সবার আগে আমরা যেটা যাই সেটা হচ্ছে ফ্রিডম বিচের উদ্দেশ্যে। ফ্রিডম বিচটা এটা পুরো পাহাড়ের ওপরে একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ট্রেকিং করে যেতে হয়েছিল। একটা জায়গায় গিয়ে আমরা প্রথমে স্কুটিটাকে আমরা ওখানে পার্ক করি, দেন ওখান থেকে হিল স্টেশন পুরোটা এরিয়াটাই। তো সেখানে ট্রেক করে করে আমাদের নিচে যেতে হয়েছিল বিচে, যেটা একদম জঙ্গলের মাঝখান দিয়ে ছিল। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কীরকম। আর আরেকটা জিনিস আমার বলবো, এইখানটা কিন্তু মানে খুবই একটা অ্যাডভেঞ্চারাস জায়গা ছিল। চারিদিকে ঝিঝি পোকার ডাক, খুব সুন্দর লাগছিল। আর এখানে আমাদের সময় লেগেছিল 45 মিনিটস শুধুমাত্র বিচে যেতে, পাহাড় থেকে নিচে নামতে ট্রেক করে। আর বিচটা দেখবে কত সুন্দর, দেখতেই পাচ্ছ পুরো হোয়াইট স্যান্ড বিচ। আর তার সঙ্গে যে সমুদ্র কালারটা, জলের কালারটা পুরো একদমই স্কাই ব্লু টাইপের, একটা গ্রিনিশ ভাবও রয়েছে। তো খুবই সুন্দর লাগছিল ওখানকার অ্যাটমসফিয়ারটা। আর একটা জিনিস যেটা আমি নোটিস করেছিলাম, এই বিচটাতে সচরাচর ইন্ডিয়ান নেই, মানে ম্যাক্সিমামই ফরেনার। মানে আমরা দুজন গিয়েছিলাম, আমি আমার ওয়াইফ, আর দু একটা ফ্যামিলি ছিল, তার বেশি কেউ ছিল না। এবং এই বিচ থেকে আবার আমরা যখন রিটার্ন আসি, আমাদের সময় লেগেছিল 2 ঘন্টার কাছাকাছি ট্রেক করে পুরো ওপরে উঠতে। দেন ওখান থেকে আমরা চলে যাই ওল্ড ফুকেট, যেটা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো। এবং এটার এখানের একটা বলবো সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, ওল্ড ফুকেট খুবই সুন্দর দেখতে, মানে একটা ফরেন কান্ট্রিতে যেরকমটা হওয়া উচিত, ইউরোপিয়ান কান্ট্রির কালচারের মতো ওখানটা লাগলো। দেন ওখান থেকে আমরা চলে আসি ক্যারন বিচে। এটা ক্যারন বিচের ভিডিও। ক্যারন বিচটাও খুবই সুন্দর ছিল, বাট ফ্রিডম বিচটা অনেকটা কম ক্রাউডেড ছিল। দেন ওখান থেকে আমরা কাটা বিচ যাই। কাটা বিচ ঘুরে এসে আমাদের সন্ধে হয়ে গেছিলো। দেন আমরা ওখানে বাংলা রোড, যেটা নাইট লাইফ
ফুকেটের, সেখানে গিয়েছিলাম। সেখানকার কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও এই সমস্ত বিচ বা এই বাংলা রোড টোটালটাই কিন্তু ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো মানে চার্জেস দিতে হয়নি। ওখানে বিভিন্ন যেমন মানে কেউ বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করছিল, তার মধ্যে ছিলেন যিনি খুবই সুন্দর মাইকেল জ্যাকসনের ডান্স করছিল। দেন ওখানেই বাংলা রোডেই আমরা একটা মার্কেট দেখতে পাই, ফুড মার্কেট বেসিক্যালি, যেখানে বিভিন্ন রকমের সি ফুড, মানে সব রকমের সি ফুড অ্যাভেলেবেল ছিল ওখানে। যে মানে লবস্টার তো মানে চারিদিকে, প্রত্যেকটা দোকানেই লবস্টার ছিল এবং প্রত্যেকটা লবস্টারের সাইজ প্রায় 1 থেকে 1.5 কেজি 2 কেজি ওজনের ছিল। আমরাও একটা লবস্টার অর্ডার করি, যেটাতে আমাদের কস্টিং পড়েছিল 800 বাট। তো খুব একটা এক্সপেন্সিভ লাগেনি, মানে অনেকটাই চিপ ছিল। এবং লবস্টার আমি ফার্স্ট টাইমই ট্রাই করেছিলাম আমরা। ওখানে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটেছিল, কিছু ফরেনারদের সঙ্গে আমাদের খুব ভালো পরিচয় হয়ে গিয়েছিল। তারা কানাডা থেকে এসেছিল, তো তাদের সঙ্গেই একটা মানে সন্ধ্যেটা আমরা ওইভাবেই ডিনারে স্পেন্ড করি। দেন ওখান থেকে মার্কেটে আমরা আরও কিছুটা টাইম স্পেন্ড করি, যেখানে বিভিন্ন রকমের ওখানকার খাবার, যেমন ক্রোকোডাইল দেখেছিলাম, কাঁকড়া বিছে, এরা ওখানকার মানুষরা মানে এইসব খেতে ভালোবাসে। তো এই ধরনের কিছু খাবার ছিল, পর্ক আর বিফ তো চারিদিকেই ভর্তি ওখানে। তবে অনেক রকমের সি ফুড ওখানে অ্যাভেলেবেল ছিল, ঝিনুক, ইনফ্যাক্ট ওখানে শাক অবধি মানুষ খায়। তো আমরা তো শুধুমাত্র লবস্টারই ট্রাই করেছিলাম। স্কুইড ছিল প্রচুর পরিমাণের। প্রাইস কিন্তু খুব একটা এক্সপেন্সিভ নয়, মানে ওখানকার লোকাল পাবলিকদের জন্য কিন্তু একদমই চিপ। আর খাওয়া দাওয়ার বলতে আমরা তো বেসিক্যালি ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খেয়েছিলাম আর ভেজ প্রেফার করেছিলাম। তো সেটা মানে যেহেতু অন্যান্য খাবার আমরা খাই না, তো ভেজটাই বেশি প্রেফার করেছিলাম, তো যেটা একটু এক্সপেন্সিভই লেগেছিল। দেন নেক্সট ডে আমাদের প্ল্যান ছিল ফিফি আইল্যান্ড ট্যুর। ফিফি আইল্যান্ড ট্যুরে পার পারসন আমাদের কস্টিং পড়েছিল 1200 বাট করে। যে ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে গেছিলাম, তারা আমাদের গাইড করে দিয়েছিল স্পিড বোটে। Nobody smoking today. What is the good boat today? Ready? Okay, if some of you need to smoke, inform you first. When my boat running, no smoking at all. Okay, and also, if you want to smoke, go to the front when my boat stop only. We not allow you to smoking inside here, because under your seat is a gasoline for engine. If you smoking. তো যে ট্যুর প্ল্যান আমরা করেছিলাম ফিফি আইল্যান্ডের ক্ষেত্রে, একদম ভোর 7:30টার সময় আমাদের হোটেলের সামনে গাড়ি চলে এসেছিল। সেখান থেকে 1 ঘন্টা গাড়িতে আমাদের নিয়ে গেল ফিফি আইল্যান্ডের যে জেটি, যেখান থেকে স্পিড বোট ছাড়ে, সেখানে আমরা পৌঁছালাম। সমস্ত কিছু প্যাকেজের আন্ডারেই ছিল। এখানে যেটা ছিল হচ্ছে 7 আইল্যান্ড ট্যুর ছিল। বেসিক্যালি ফিফি আইল্যান্ডের মধ্যে 7 পয়েন্টস আমাদের ঘুরতে নিয়ে যাওয়া ছিল। তো ফার্স্ট আমাদের যেখানে নিয়ে গেছিল সেটা হচ্ছে ভাইকিং কেভ, যেটা খুবই সুন্দর। লং টেল বোটের মাধ্যমে আমাদের ভাইকিং কেভের ভেতরে নিয়ে যাওয়ার এরকম অপশান ছিল। আর আরেকটা জিনিস বলে দিই, ফিফি আইল্যান্ড ট্যুরের মধ্যে কিন্তু আমাদের লাঞ্চটাও ইনক্লুডেড ছিল। লাঞ্চ, ব্রেকফাস্ট অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স টোটালটাই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড ছিল। এই সেই ভাইকিং কেভস, এখানে প্রায় 30 মিনিটস মতো স্পিড বোট স্টে করেছিল, যেখানে ওই লং টেল বোটের থ্রু দিয়ে ভাইকিং কেভসের ভেতরে নিয়ে গিয়েছিল।
এই সেই ফিফি আইল্যান্ড, যেখানে গিয়ে আমরা 45 মিনিটস মতো ওখানে ছিলাম। বাইরেটা মানে যতটা ঢেউ ছিল, ভেতরটা ততটাই শান্ত ছিল, আর মানে পরিবেশটা তো খুবই সুন্দর ছিল। এই ট্যুরেতে আমার ফ্লাইটে টোটাল কস্ট পড়েছিল 27,000। তার মধ্যে কলকাতা টু ব্যাংকক, ব্যাংকক টু কলকাতা অ্যান্ড ইন্টারনাল ডোমেস্টিক ফ্লাইটও ইনক্লুডেড ছিল, দুজনের মিলিয়ে 27,000। ফিফি আইল্যান্ডে 45 মিনিটস স্টে করার পর দেন এগেইন আমাদের স্পিড বোট চলে যায় নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেখানে আমরা গিয়েছিলাম মায়া বিচে। মায়াবী বিচের একটা হিস্ট্রি আছে। বেসিক্যালি লিওনার্দো ক্যাপ্রিওর একটা মুভি এসেছিল দ্য বিচ, তো সেই মুভির পরই এই বিচটা সবথেকে বেশি পপুলার হয়ে ওঠে। এখানের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই বিচে প্রায় 35,000-এর বেশি কোরাল রয়েছে এবং এর সঙ্গে ছোট ছোট বেবি শার্ক রয়েছে। তো যাতে এরা ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য এখানে স্নান করা টোটালি মানে রেস্ট্রিক্টেড ছিল। দেখতে পাচ্ছি লোকেশনটা কত সুন্দর। এই ট্যুরটাতে আমাদের টোটাল খরচ হয়েছিল 60,000-এর মধ্যেই, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। কলকাতা টু ব্যাংকক, দেন পাটায়া টু এগেইন ব্যাংকক, ব্যাংকক টু ফুকেট অ্যান্ড ফুকেট টু কলকাতা। টোটাল ফ্লাইট, হোটেল, খাওয়া দাওয়া সব মিলিয়ে 60,000-এর মধ্যে হয়ে গিয়েছিল। মায়াবী বিচে আমরা 1 ঘন্টার মতো ছিলাম। দেন ওখান থেকে আমাদের বোটে করে নিয়ে যাওয়া হয়, স্পিড বোটে করে নিয়ে যাওয়া একটা লোকেশানে, যেখানে গিয়ে আমরা স্নোক্লিং করি। মানে কত সুন্দর লোকেশানটা ছিল এবং তার সঙ্গে বিভিন্ন কালারের মাছ। স্নোক্লিং করার পরে স্পিড বোটে করে আমাদের নিয়ে চলে যায় একটা বিচে, যেখানে গিয়ে আমরা বুফে লাঞ্চ করি। ভেজ নন ভেজ দুটো অপশানই ওখানে ছিল। দেন ওখানে প্রায় 2 আওয়ার্স মতো আমরা স্পেন্ড করি। দেন ওখান থেকে আমরা চলে যাই মাঙ্কি বিচে বোট থেকে নামতে দেওয়া হয় না। দেন ওখান থেকে আমরা চলে যাই কাই আইল্যান্ড, যেখানে একদম বিচেতেই কত মাছ, মানে স্নোক্লিং করতে হবে না, এমনিই জলের এত সুন্দর পরিষ্কার জল, যে কাঁচের মতো জল, যে ওখানে এমনি মাছ দেখতে পাওয়া যাচ্ছিলো। দেন এরপরে আমাদের টোটাল ফিফি আইল্যান্ডের ট্যুরও এন্ড হয়ে আসে। সন্ধেবেলায় আমরা রিটার্ন করি। পরের দিন আমাদের ফ্লাইট ছিল, দেন আমরা কলকাতা ফিরে আসি। ফ্লাইটে দুজনের টোটাল খরচ হয়েছিল যাওয়া আসা প্লাস ডোমেস্টিক ফ্লাইট মিলিয়ে 27,000। হোটেলে টোটাল খরচ হয়েছিল 8,200 টাকা, 2 রাত পাটায়া আর 3 রাত ফুকেটে। ফিফি আইল্যান্ড ট্যুরে দুজনের মিলিয়ে পড়েছিল 2400 বাট, মানে ইন্ডিয়ান 6,000 রুপিস। খাওয়া দাওয়ায় দুজনের মিলিয়ে 700 বাট পার ডের বেসিসে 4,200 বাট হয় 6 দিনে, যেটা অন অ্যান অ্যাভারেজ 4,500 বাট ধরে চলি, তো ইন্ডিয়ান কারেন্সিতে হয় 11,000 ইন্ডিয়ান রুপিস। অ্যান্ড বাইক রেন্টে আমাদের কস্টিং পড়ে ওই 750 থেকে 800 বাট, যেটা ইন্ডিয়ান রুপিসে ওই 2,000 টাকা মতো পড়ে। ফ্লাইট আর হোটেল আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। তো টোটাল ট্যুরে আমাদের 60,000-এর মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছিল। আর কারেন্সি রেটটা আমি 1 বাট ইকুয়ালস টু 2.5 ইন্ডিয়ান রুপিস হিসাবেই ধরেছি। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে অন্য ভ্রমণের গল্প নিয়ে।